একটা অনুষ্ঠানে দেখেছিলাম নিউটন, বৈজ্ঞানিক নিউটন একটা আপেল গাছের নিচে বসেছিলেন। তো সেই আপেলটা, একটা আপেল তার মানে ঘায়ের উপরে পড়লো, নিচের দিকে পড়লো। তো নিউটন তখন চিন্তা করলো যে আপেলটা উপরের দিকে না যেয়ে নিচের দিকে কেন পড়লো। আর আমরা হলে ধারণা করতাম কে মারলো ঢিলটি, কে মারলো আপেলটি, নিশ্চয়ই আমাকে কেউ মেরেছে, এটা চিন্তা করতাম। কিন্তু নিউটন চিন্তা করেছে যে আপেলটা উপর দিকে না গিয়ে নিচের দিকে পড়লো। নিউটন তখন চিন্তা করলো যে এটা মাধ্যাকর্ষণ শক্তির কাজ, এটা নিশ্চয়ই নিচের দিকে শক্তি আছে এখানে। মানে আমরা যে মাধ্যাকর্ষণ শক্তি যে জিনিসটা, সেই জিনিসটা আমরা তার থেকেই, নিউটন থেকেই আমরা জেনেছি। তাহলে দেখেন আমাদের কেমন মানে ধারণা, আমাদের কোনো আবিষ্কারের চিন্তা নেই, আমাদের শুধু চিন্তাভাবনা কে ধাক্কা দিল, কে কি বললো, কে মারলো, আমরা এইসব চিন্তাভাবনা নিয়ে থাকি সব সময়। কিন্তু নিউটনের চিন্তাভাবনা দেখেন, বাচ্চাদেরকে আসলে ক্রিয়েটিভিটি বা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের মানে গল্প বা এই ঘটনাগুলি বললে বাচ্চারা কিন্তু তখন স্বাভাবিকভাবে ওদের একটা ব্রেনে সুন্দর একটা ধারণা হবে। বাচ্চাদের ব্রেনে সুন্দর ধারণা দিতে হবে, আবুল তাবুল কিছু না শিখিয়ে।